মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন সরকারি জমি দখল করে কোনো কাজ করা যাবে না। তারপরেও দেখা গেল ড্রেন দখল করে বাড়ি তৈরির ঘটনা। ড্রেন দখল করে তৈরি হচ্ছে বাড়ি, এমনটাই অভিযোগ খোদ এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যেরই। এলাকার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাসের অভিযোগ, বারবার বামনগোলা ব্লক প্রশাসন, বিএলআরও সহ পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। লিখিত অভিযোগ করা সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেনের। এলাকায় ছিল খাড়ি, সেই 12 ফিটের খাড়ি এখন 2 ফিটের ড্রেন হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার নেতাজি মোড়ের বাসিন্দারা। বৃষ্টি হলেই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে চলাচলেও সমস্যা হয়। ছোট ছোট বাচ্চা থেকে স্কুল পড়ুয়া স্থানীয়দের সকলেরই সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীরা জানান, বারবার জানিয়েও এখনো পর্যন্ত ড্রেনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ড্রেন দখল করে তৈরি হচ্ছে ঘর, আর তাতেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ। আমি এখানকার পঞ্চায়েত টিএমসি, জনসাধারণের যাতে সবকিছু সুবিধা হয়, মানে জনসাধারণের সঙ্গে আমি আছি, সে যে পার্টি করুক, আমার কাজ নিয়ে কথা। দ্বিতীয় কথা, আমাদের জন্মের আগে থেকে এই যে এখানটায় 12 ফিট মতন ড্রেন ছিল, টোটাল এই ড্রেনটা চলে গেছে পার্বতীডাঙ্গা নদীতে সোজা মিশে, কিন্তু যার ফলে এখানকার কিছু কিছু বাড়ি আছে যারা আস্তে আস্তে ড্রেনগুলো বন্ধ করে দেওয়ার ফলে 2-3 ফিটের মতন জায়গা আছে, যার ফলে জল পাস হচ্ছে না। এই জন্য এই সব এলাকা পুরো প্লাবিত হচ্ছে, টোটাল পাকুয়ার জল এই জায়গাতে নামে, ঠিক আছে। এইদিকে রাস্তা ডুবে যাচ্ছে, এই সব লোককে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি। উল্টে কেউ বলতে গেলে উল্টে হুমকির মতন ব্যাপার হচ্ছে, ঠিক আছে। এই যে যারা দখল করছে, এরাও দেখি কে কি করতে পারে। যাই হোক, আমরা গন্ডগোল ঝামেলা যাইনি, আমরা সমস্ত গ্রামবাসী বন্ধু আমরা চিন্তা ভাবনা করলাম। আমরা বিডিও অফিসে, অঞ্চল অফিসে, বিএলআর অফিসে, তারপরে হচ্ছে ফাঁড়িতে আমরা একটা মাস পিটিশন দেওয়া হয়েছে, যাতে আমাদের কাজগুলো সুস্থভাবে হয়ে যায়। আগে যেরকম সুন্দরভাবে জল এদিক দিয়ে বেরোতো, ওইভাবে যেন জল চলে যায়, এটাই চাই, যাতে আমাদের এলাকাগুলো প্লাবিত না হয়। আচ্ছা, ও ধমক দিচ্ছি নাকি বললেন, মানে কারো মদতে হচ্ছে না, এবার কারো মদতে কিনা সেটা বলবো কি করে, সেটা তো বলা মুশকিল। এখানে কোনো পার্টি রং আমরা দেখছি না, এখানে সর্বসাধারণ, আমি টিএমসির পঞ্চায়েত হয়ে আমি কোনো পার্টির রং দেখছি না। যাতে জনগণের সুবিধা হয়, জনগণের যাতে অসুবিধা, আমি ডাকলে অবশ্যই পাবো, সে যে পার্টি করুক, এখানে আমার কোনো সমস্যা নাই, আমি সবার সঙ্গে আছি। জোর করে দখল করা হচ্ছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি জোর করে, এমনকি সে হাড়ির উপর বাড়িও তৈরি করে রেখে দিছে। এই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিভিন্ন জায়গায় জবরদখল জলে উচ্ছেদ করছে, হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা জানিয়েছেন? না, এইবার আমরা যেখানে পিটিশন বিডিওকে দেওয়া আছে, বিএলআর দেওয়া আছে, ফাঁড়িতে দেওয়া আছে, অঞ্চলে দেওয়া আছে, আমরা চাই যে আগে যেরকম খাড়ি ছিল, সেই খাড়ি যে জবরদখল হয়েছে, ওই খাড়িটা যেন মানে সরকারিভাবে সেটাকে যেন একদম ক্লিয়ারভাবে পরিষ্কার করে নিয়ে যায়, তাতে আমাদের টোটাল পাকুয়াটে জল নিকাশি ব্যবস্থার কোনো সমস্যা হবে না, যাতে মানুষ কোনো অসুবিধায় পড়বে না। আমার নাম বিপুল বিশ্বাস, আমি হচ্ছে মাকুলির টিএমসি পঞ্চায়েত। 12 ফিট মতো ছাড়া ছিল আমাদের, আর ওইদিকে 8 ফিট মতো ছিল আমাদের ওই সাইডে। হ্যাঁ, বিকাশের বাড়ির ওই সাইড দিয়ে 8 ফিট, আর এখন তো 3 ফিটও নাই। সমস্যা হচ্ছে চেপে দিয়েছে, চাপানোর ফলে কি সমস্যা দেখা যাচ্ছে? সমস্যা হচ্ছে জল যাচ্ছে না, জল যাচ্ছে না, তার জন্যই তো অবজেকশন, নাহলে কিসের জন্য অবজেকশন? ওই সাইডে ডুবে যাচ্ছে। আগে কিরকম পরিস্থিতি ছিল? আগে তো জল থামতো না, চলে যেত সব ভর করে। কত থেকে ড্রেন ছিল আগে? আগে তো হচ্ছে বলছি পিছনে 8 ফিট মতো, আর এদিকে 12 ফিট মতো। আমরা গন্ডগোল হওয়ার পর এখানে আমরা 12 ফিট জায়গা ছেড়েছি। আমরা কি পরিস্থিতি রয়েছে এখন? তো জলই যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুনীল মাহাতো, বাড়ি বাড়ি সালালপুর।
এখান দিয়ে যে 12 ফিটের মতো ড্রেন ছিল, সেই ড্রেনটা এখন মনে হয় 3 ফিটের মতো আছে। তো জল সব জমে যাচ্ছে, জল যাচ্ছে না, এদিক ওদিক সব ভেঙে চুরে যাচ্ছে। তাহলে আমাদের রাস্তা ডুবে যাচ্ছে, তাহলে আমরা কি করে বসবাস করবো বলেন? বর্ষার সময় কি ধরনের সমস্যা পড়ছে? সমস্যা যে জল হেঁটে ঘরে যেতে হয় জলের উপর দিয়ে, তাহলে ড্রেন থাকতে কেন আমার রাস্তায় জল উঠবে? এমনি কোথাও অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে জানিয়েছিলাম, তো আমার আশেপাশের মানুষ যে সেগুলো করে দিয়েছে, বলছে না কিছু হয় না, কিছু হয় না। মেয়ে ছেলে মানুষ আমার কথা তখন গুরুত্ব করেনি। তাদের কি করছে? তা আমার পাশালিরা আশেপাশে, হ্যাঁ, ড্রেনের মধ্যে আগা দিচ্ছে জায়গা, আর 3 ফিট করে রাখছে। আর আমাদের আমার ওইখান দিয়ে 12 ফিট করে করে, তা আমার ওই পাশালি আবার এদিকে আবার ওই যে কোনা করে দিচ্ছে, দিয়ে কে তো আসলা। আর কি বলবো তোমাদের, তোমরা তো দেখেই আসলা কি অবস্থা করছে। আপনার নাম? আমার নাম উর্মিলা গাইন, বাড়ি? বাড়ি মাতলে নেতাজি। মানে আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে একটা বিশাল কালভার্ট ছিল, একটা ডোভার মতন এখানে ছিল, এখানে একটা পিডাব্লিউ, এখানে সবাই মাছ টাছ ধরতো, জল যেত, বড় করে জল পাস হতো। এখন ধীরে ধীরে দেখছি কয়েক বছর ধরে ইদানিং এই ড্রেনটা বন্ধ করে দিচ্ছে, এখন গর্তটাও এখানে বন্ধ করে দিয়েছে সামনে। বন্ধ করে দিচ্ছে? এখন কারা যে বন্ধ করছে, এখন আশেপাশে কারা বন্ধ করছে, এ করছে, যাদের জায়গা আছে তারাই বন্ধ করছে পাশ দিয়ে, বুঝতে পারলে, সব এ করে দিচ্ছে। মুখটা বিশাল বড় ছিল এখানে ডোভার মতন, সবাই বলবে। আমরা ছোট থেকে দেখে আসছি, সে আমাদের পূর্বপুরুষ ধরে এখানে দেখে আসছি, কিন্তু এখন ইদানিং বন্ধ হয়ে যাচ্ছে এটা। তো জলটা পাস হবে কোনটা দিয়ে? কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন আপনারা? হ্যাঁ, বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাচ্ছে পঞ্চায়েত বিপুল বিশ্বাস। ভিডিও সাহেব কি বলছেন? বিডিও সাহেব আমি তো যাইনি, এই বিপুল বিশ্বাস বলতে পারবে, ও পরে বলছে। আচ্ছা, এটা কি কোনো পার্টি মানে পার্টির লোকজন করছে? না, এটা পার্টির লোকজন না, এটা হলো এলাকার লোক, নিরপেক্ষ এলাকার সবাই মদতে করছে কি? না, কোনো কারো মদতে না, কারণ জল পাস হচ্ছে না, এটা তো সমস্যা, এটা তো এলাকার সবারই সমস্যা। সমস্যা মানে গ্রামবাসী বাধা দিতে গিয়েছিল? গ্রামবাসী, হ্যাঁ, গ্রামবাসী বাধা দিয়ে ওইভাবে যায়নি। এই যে এখন সবাই আলোচনা করছে গ্রামবাসী বাধা দেয়। আমি কিন্তু একসময় বলেছিলাম যে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কর্ণপাত করেনি, ওইভাবে হয়ে আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেভাবে ড্রেন ছিল, যেভাবে জল যাচ্ছিল, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকুক, জল পাস হোক, পাস সবার সুবিধা হবে। আমার নাম শরীফুল সরকার, বাড়ি সালালপুর।